গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ থাকো আর অনেক অনেক ভালো থাকো। তো দেখো, আমাদের এদিকে বৃষ্টি হয়েছে, মাঠে জল জমেছে। তো রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, সকালেও একটু একটু টিপটিপ করে বৃষ্টি হয়েছিল। তো আমি একটু ছাদে এসেছি, আর দেখো পাশে দেখো এদিকে দোকানের পিছনে কলা গাছগুলো হেলে পড়ে গেছে। আমাদের এদিকে একদিন পর পর ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরও ওদিকে জানি এমনটাই হয়েছে। তো আর দেখো এগুলো এটা কি গাছ আমি জানি না, ফুল ফুটেছে। তো খুব ভালো লাগে দেখতে, কিন্তু আমি জানি না। গাছটা অনেক বড়। আর দেখো সবাই যার যার মতে লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে। তো যার যার কাজে বেরিয়েছে সকালবেলা। আর রাস্তা দিয়ে তো গাড়ি চলছেই, রাস্তা ভেজা ভেজা। তো আমার ছেলে উঠে পড়েছে, ও মাঠে গেছে। ও তো এখন একটু ভালো, একটু পরিবর্তন হয়ে গেছে। আগে তো দেরিতে উঠতো, এখন তাড়াতাড়ি উঠে। তো একটু ভালোই হয়েছে। আর দেখো এদিকে আমার ছেলে কুমড়ো চারা লাগিয়েছিল। তো আমি তো কুমড়ো কেটেছিলাম কবে যেন, ও নিয়ে গিয়ে বিচিগুলো এখানে বালতির মধ্যে, মালিক দিদি এখানে একটা বালতিতে মাটি করে বালতি করে মাটি রেখেছে, ওখানে ও উপরে দিয়ে রেখেছে। তো তাই গাছ হয়েছে ওখানে, 7-8টা গাছ হয়েছে। তোমাদের তো এর আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো চারা গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমি বাড়ি গিয়েছিলাম না, তারপর এসে দেখি চারা গাছগুলো অনেকটা বড় হয়েছে, কিন্তু সবগুলো হলুদ হয়ে গেছে। তারপরে দেখি ওগুলো আর বাঁচলো না, তারপরে উঠিয়ে ফেললাম, আর একটা রেখেছি। তো দেখো ফুল ফুটেছে, কত ভালো হয়েছে, ভালো লাগছে। তো আর তুলসীর গাছটা দেখো না, ওখানে যাওয়া আসা রাস্তার মধ্যে ওভাবে রেখেছে। তো জানি না, এদের বাড়ি বলে কথা, এদের বাড়ি তো মালিকের বাড়ি বলে কথা। আর জানো তো, ভাড়া বাড়িতে থাকলে কীভাবে চুপচাপ থাকতে হয়। যারা ভাড়া থাকো তারা জানো যে ভাড়া বাড়িতে থাকা কতটা কষ্টকর। আর আমি এরকম না যে ভাড়া অল্প দিন থেকে আছি, 12টা বছর আমার হয়ে গেল ভাড়া থাকা। তো আমি আমার ছেলের 1 বছর 7 মাস বয়স থেকেই আমি ভাড়া থাকি। ছেলের বয়স যখন 1 বছর 7 মাস, তখন থেকেই আমাকে ভাড়া থাকতে হয়। আর 7 মাস আমি বাপের বাড়িতেও থেকেছিলাম। তো 7 মাস বাপের বাড়িতেও থেকেছিলাম, আর তারপরে আমি ভাড়া বাড়িতে থাকি। আর তখন থেকে আমার ভাড়া বাড়ি চেঞ্জ করা, ভাড়া বাড়িতে থাকা, এই হচ্ছে আমার আর আমার ছেলের জীবন। আমার ছেলে ছোট থেকেই ভাড়া বাড়িতে থাকে। আর জানো তো, বালিশের কাভারগুলো না কি নোংরা হয়ে গেছে, একটু নোংরা হয়ে গেছে, বেশি হয়নি। তো আমি তুলে ফেললাম। আর দেখেছো না হলুদ হলুদ কাভারগুলো, ওগুলো না আমি বের করি না। তো ওগুলো থেকেই থাকে, অনেক দিন পর ধুই। তো ওগুলো রাখি কেন, কারণ তুলো রেখেছি, বালিশের তুলোতে যে কাভারটা আছে ওটা যদি ছিঁড়ে যায় তাহলে আমার সমস্যা হবে। তো এর জন্য আমি ওই অনেক পুরনো দুটো কাভার হলুদ দুটো ওভাবে রেখে দিই। তো আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল। ছেলে তো এখনও আসেনি বাড়ি। এই যে তোমাদের যে মাঠটা দেখালাম না, ওখানে ও প্র্যাকটিস করতে গেছে। তো ম্যাম ওদের ডেকে নিয়ে গেছে। আর আমি এদিকে সব কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি। আর জানো তো, একটা ঘরে এত যে ধুলো নোংরা না, আমি যদি বিছনাটা ঝাড়ি তবুও ধুলোগুলো এসে বাসনে পড়ে। বা আমি ঢেকেও রেখেছিলাম, রেখে কাজ করতে না তখন আর ভালো লাগে না, ঢেকে রাখা। তারপরে আর কিছুদিন ঢেকে রেখে আর ঢেকে রাখি না। তো রাস্তার পাশে একটা ঘর। তো রান্নার ঘরটা তো তোমরা জানোই আমি কিভাবে রান্না করি। গ্যাসটা আমি কিভাবে উল্টো দিকে বসে রান্না করি। আমার না প্রচণ্ড অসুবিধা হয়। হয়তো মাড়গুলো ঢেলে পড়ে যায়, মাড়গুলো কোনো দিন আচমকা হয়ে পড়ে যায়। তোমরা বলো, এতটুকু ঘরের মধ্যে যদি মাড় পড়ে যায় তাহলে কতটা কষ্ট মনে হয়, তোমরাই বলো। তো আমি বাড়িটা না ছেড়ে দেবো ভাবছি, বাড়িটা বুঝি ছেড়ে দেবো ভাবছি। অনেক দিন থেকেই ভাবছি, কিন্তু বাড়ি ঠিকঠাক না পাওয়া যায় না, এত ভাড়ার দাম। এখানে দেখো না, একটা রুম, ছোট্ট রুমটা তাই নেয় এখানে, অনেকটা টাকা নেয় জানো তো। তো আর দেখো, আমি আলুগুলো ভিতরে রেখেছি, তাই আমি বেডশিটটা না উঠিয়ে রাখি। তো বেডশিটটা উঠিয়ে রাখি, আর বেডশিটের উপরে আমি এটা কাঁথা বিছিয়েছি, কাঁথা পেতেছি। তো বেডশিটটা ছিঁড়ে গেলে এর জন্য আমার সমস্যা হবে।
এর জন্য আমি কাঁথাটা বিছিয়েছি বেডশিটটাকে রক্ষা করার জন্য। আর একটা ছোট্ট রুমে জানো তো অনেকটা ভাড়া নেয় আমাদের এখানে। এত ঘর ভাড়ার দাম তো কী আর বলি, বলার মতো না। তো তাই আমি বাড়িটা চেঞ্জ করব ভাবছি। তো আগে না স্কুল থেকে অনেক দূরে ছিলাম, তখনও ছেলের মানে গাড়ি ভাড়াটা অনেকটা লাগতো স্কুলে আসতে যাওয়া আসা করতে। মানে 40 টাকা টোটো ভাড়া রাখতো, 20 টাকা ছাড়া টোটো আসতো না। তো এর জন্য আমি স্কুলের পাশে আসলাম। আর ঘরটার মধ্যে এত কষ্টই মনে হবে তার থেকে না, মানে এভাবে কষ্ট করে থাকার থেকে না, মানে একটা ভাঙা বাড়িতে থাকা বা একটা ছাপড়া ঘরে থাকা, খোলামেলা বাড়িতে থাকা অনেক ভালো। আমি এই বাড়িতে শুধু আছি, স্কুলটা পাশে আসে না, এর জন্য ছেলের জন্য আমি আগাগোড়াই আমার কত কষ্ট হয় হোক, ছেলের জন্য অতটাও কষ্ট মানে না করতে চাই না। তো এই যে বাসন নিয়ে, এঁটো বাসন নিয়ে, তারপর বালতি নিয়ে, তো আমি বালতি নিয়ে আমি মানে এগুলো নিয়ে কত সিঁড়িগুলো উঠে আমি আসি, সিঁড়ি বায়ে আমি অনেকবার আসি। একটু থুতু ফেললেও, একটু জল নিতেও, বাথরুম, বাসন ধোয়া, কাপড় কাচা, মানে সব কিছুই, শুধু রান্না থাকাটা ঘরে হয় আর সব কিছু ছাদে আমাদের সিঁড়ি বাইতে হয় অনেক। জানো তো একদিন জলের বালতি নিয়ে আমি সিঁড়ি দিয়ে পড়ে যাচ্ছিলাম, কারণ যে রুমটাতে থাকে তার 2টা সিঁড়ি পরে ছাদটা, এভাবে আমাদের ঘর ভাড়াটা। আর দেখো আমার মাথার উপরে একটা আছে কি বলে বস্তা কেটে রেখেছি, ঝুলে রেখেছি। তো ওটা কেন দিয়েছি, সকাল 6টার আগের থেকেই সন্ধ্যা না বিকেল পর্যন্ত রৌদ্র ছাদে, মানে বাসন ধোয়ার মানে এতটা কষ্ট হয়। তো আমি এর জন্য ওখানে বস্তাটা দিয়ে রেখেছি। আজকে তো বেশি রৌদ্র নাই, আকাশটা মেঘলা, তো এর জন্য বস্তাটা আমি ওখানে রেখেছি যেন চোখে মুখে রৌদ্রটা না লাগে। তো সারাক্ষণ চোখে মুখে রৌদ্রটা এভাবে লাগলে না ভালোই লাগে না বাসন ধোয়ার সময়। অন্য যখন আমরা ক্ষেতের কাজ করি তখনও কিন্তু ব্যাপারটা আলাদা, কিন্তু এই বাসন মাজার সময় এরকম করে চোখে এইরকম করে রৌদ্র লাগলে না খুব খারাপ লাগে। তো দেখো আমার এদিকে রান্না বসিয়েছি, তো আর হয়ে গেছে রান্না। আর জানো তো এখানে স্কুলটা কাছে জন্য স্কুল ভাড়াটা আবার লাগে না, মানে স্কুল যাওয়ার যে আসার ভাড়াটা ওইটা বেঁচে গেছে, ওইটা লাগে না। এর জন্য এখানে কাছে থাকা, স্কুলের কাছেই থাকা। আর আমি বাড়িতে না থাকলে ওর একটু সুবিধা হয়, মানে বাড়িটা কাছে, মানে কিছু সুবিধা আছে আবার কিছু কষ্ট আছে। তো যখন ঘরের মধ্যে আমার সমস্যা হয় না, ওইটুকু ঘরের মেঝে তো নাই বললেই চলে, অতটুকু আছে, ওইটুকুর মধ্যে স্যার আসে, স্যার পড়ায়, খুব অসুবিধা হয়। মা আসলেও অসুবিধা হয়। তো এইরকম। তো দেখো আমি যে আগের দিন কুমড়ো কেটে রেখেছিলাম ওগুলো রান্না করিনি, তোমাদের বলিয়েছিলাম না গ্যাস শেষ হয়ে গেছে, তো কারেন্ট চলে গেছিলো, তো এর জন্য আর আমি কুমড়োটা রান্না করিনি। তো কুমড়োটা রেখে দিয়েছিলাম, কীরকম একটু হয়েছিল, তো তারপর ধুয়ে আবার রান্না করব এটা। আর আলু ভাজছি, এতটুকুই রান্না করব। তো আমার বেরোতে হবে। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো প্লিজ দয়া করে সাপোর্ট করো। আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম আমি একজন সিঙ্গেল মাদার, আমাদের মানে বাড়িঘর কোনো কিছু নেই, তো আমি ছেলে নিয়ে এইভাবে ভাড়া থাকি। তো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ যে আমার ভিডিও দেখো বা ভালোবাসা দাও, তো পাশে থেকো। তো তাহলে অনেক উপকৃত হব।